এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন। বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন এবং উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন। তায়েফে গিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন এত কষ্ট করে যে নবী নামাজের ফায়দা নামাজটা আমাদের কাছে নিয়ে আসলেন। আজকে সেই মানুষ, আজকে সেই উম্মতেরা নামাজ আদায় করতে চায় না, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজও তিনি আদায় করেছিলেন। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে আছেন। ভীষণ জ্বর, প্রচণ্ড জ্বর এসেছে, কখনো হুঁশ কখনো বেহুশ। এ অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেল। নবীজির অনুপস্থিতিতে সমস্ত সাহাবীগুলো মসজিদে নববীর মধ্যে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। বিশ্ব নবী আজকে নামাজের মুসল্লায় নেই। সারা জীবন বিশ্ব নবীকে সামনে দিয়ে নামাজ আদায় করেছি, আজকে আমাদের নবীজি নাই, কি করে নামাজ আদায় করব? তাদের চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে যাচ্ছে, কিন্তু নামাজের ওয়াক্ত তো চলে যায়, নামাজ তো আদায় করতে হবে। সকলে মিলে হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি ইমামতির দায়িত্ব নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে। পিছনের সমস্ত মুসল্লিগুলো সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজের দৃশ্য দেখার জন্য হুঁশ ফিরে আসলো বিশ্ব নবীর। যখন আল্লাহর নবী বললেন, ও আয়েশা, মসজিদে নবীর দরজাটা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা একটু উঁচু করে ধরলেন। মাথা উঁচু করে ধরলেন। বিশ্বনবী নামাজের দৃশ্যটা দেখলেন। নামাজের দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে দিল। চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে পানি পড়তে শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার খুশির দিন, আপনি কি বেজার হয়েছেন? আপনি কি মন খারাপ করেছেন যার দরুন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে? বুঝতে পারলাম না। নবীজি বললেন, ও আয়েশা রে, যে নামাজের জন্য উহুদের ময়দানে দাঁত শহীদ করে দিয়েছি, যে নামাজের জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, যে নামাজের জন্য সারা জীবন জিহাদ করেছি, আজকে আমার এই নামাজের দৃশ্যটা দেখে আজকে আমার চক্ষু দিয়ে আনন্দের অশ্রু বের হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি মনের মধ্যে তৃপ্তি অনুভব করলাম, আমার ইন্তিকালের পরে আমার বান্দা, আমার উম্মতগুলো, আমার আদরের উম্মতগুলো ঠিক একইভাবে নামাজের ওয়াক্ত হয়ে গেলে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমি কান্না করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ পড়তে হবে আবার জামাতের সাথে। কিসের সাথে বলেন? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে যেতে পারি না, আমাকে কি কোনো রুখসত দেওয়া যায় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যাও। ওই অন্ধ ব্যক্তিটা ফিরে যাচ্ছিলেন, কিছু দূর চলে গেলেন। বিশ্বনবী আবার ওই অন্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও অন্ধ, শুনে যাও। যখন সামনে আসলো, আল্লাহর নবী বললেন, ও অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? বলো, হ্যাঁ, আজান শুনতে পাই। যদি তুমি আজান শুনতে পাও তাহলে আজান শোনো, আজানের উত্তর দাও আর জামাতের সাথে নামাজ আদায় করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছাড়া আপনি এই যে চারটি কারণের মধ্যে একটা কারণ কি বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না।
নামাজি না হওয়ার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ও আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়াতে যদি জানতাম যে নামাজ পড়তে হবে, তোমাদের সাথে আমরাও যদি মুসল্লি হতাম, তাহলে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে থাকতাম না। ঠিক কিনা বলেন? এই নামাজের মধ্যে নামাজের মাসআলা জানার জন্য আবার দেখেন নামাজের মধ্যে খুশু খুদুর দরকার আছে না নাই বলেন? মুরগির মতো ঠুকুর মুকুর, মুরগি যেভাবে ধান খায়, ধান ঠোকরিয়ে খায়, চাল খায়, আপনি যদি এইভাবে নামাজ পড়েন, নামাজ কি হবে বলেন? নামাজ হবে ভাই? হবে? নামাজ তো হবে না, কারণ নবীজি বলেছেন নামাজ আদায় করতে হবে খুশু খুদুর সঙ্গে। এই নামাজের মধ্যে অবশ্যই আন্তরিকতা দরকার আছে না নাই বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন নামাজের মাসআলা জানার জন্য। নবীজি তিনার হুজরাখানার ভিতরে বসে আছেন, বাহিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই সাহাবীটার দেখা হয়ে গেল। ওই সাহাবীকে বলল, তুমি কেন এসেছো? এবার তিনি বলছেন, আল্লাহর নবীর কাছে এসেছি নামাজের মাসআলা জানার জন্য। আমি নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে আমার অন্য চিন্তা আসে, সংসারের চিন্তা আসে, ব্যবসার চিন্তা আসে না বলেন? কৃষিকাজের চিন্তা আসে না? সংসারিক চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে। নামাজের মধ্যে দাঁড়ালেই নানান রঙের চিন্তা ফিকির মাথার মধ্যে ঘুরপাক খায় কি খায় না বলেন? এবার ব্যক্তি বলেছেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ালেই আমার বিভিন্ন চিন্তা ফিকির চলে আসে, আমার কে নামাজ হবে? হযরতে আলী বললেন, কখনো কোনোদিন তোমার নামাজ হতে পারে না, চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে চলে আসলেন। আল্লাহর নবী হযরতে আলীর এই কথা শুনতে পেয়েছেন। এবার আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী রে, দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ, সরল সোজা পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথকে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, পৃথিবীর মানুষের জন্য। এই সরল সঠিক সোজা পথের দিশা দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন। জোরে বলেন, কে নিয়েছেন? কে নিয়েছেন বলেন? আল্লাহ নিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন, আলোচনায় যদি একটু খেয়াল না করেন, অমনোযোগী হন, আর পাশে কেউ কথা বলবেন না। অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ। দেখেন, একটা মুরগির বাচ্চা, এটা যখন ডিম থেকে ফুটে বের হয়, এই মুরগির বাচ্চারা যদি পানির মধ্যে ছেড়ে দেন, ও কি বাঁচবে? বাঁচবে বলেন? ও চুবনি খেয়ে ওখানেই মারা যাবে। আর একটা হাঁসের ডিম থেকে একটা হাঁসের বাচ্চা ফুটে বের হলো, এই বাচ্চাটা ফুটে বের হওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ছেড়ে দিলেন। এই বাচ্চাটা সাঁতার দিয়ে, ডুব দিয়ে, যেভাবেই হোক না কেন নদী পাড়ি দিয়ে ওপার পার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই হাঁসের বাচ্চা ডিমের মধ্যে বের হয়ে বাচ্চাটা কি করে সাঁতার শিখলো? এই সাঁতার তাকে কে শিখালো? জোরে বলেন। আপনারা শিখিয়েছেন মনে হয়, আল্লাহ শিখিয়েছেন, তাই না? যে তুমি নদীতে নামবে, আর এখান থেকে তুমি সাঁতার দিয়ে নদী পার হবে, তোমাকে ডুব দিতে হবে। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে এই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর তিনি মানুষের পথের দিশা দিবেন না, তাও তো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পথের দিশা দিয়েছেন কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাজিল করেছি, আর এই কিতাব দিয়েছি তোমাদের জন্য নূর হিসেবে, আলো হিসেবে। কেন দিয়েছি? আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন এই পৃথিবীতে
কেন তোমাকে নাজিল করা হয়েছে, কি কারণে তুমি পৃথিবীর বুকে আগমন করেছো, তোমাকে নাজিল করার কারণ কি? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিয়ে দিবে। কোরআন বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনার উপরেই কিতাব নাজিল করে দিয়েছি। এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। কিসের পথ দেখাবে বলেন? অন্ধকার থেকে আলোর পথের দিশা দিবে। এই জন্য আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করে দিয়েছি। তাহলে কোরআন যারা মানলো, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখালো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেছেন দেখুন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি একটি নূর, একটি আলো। আর সেই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমাদের মাঝে আমি দিয়েছি একটি সুস্পষ্ট কিতাব, আর সেই কিতাব হলো কোরআনুল কারীম। ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নূর দিলাম, আলো দিলাম, তোমাদেরকে একটি প্রদীপ দিলাম। এই প্রদীপ দেওয়ার কারণ হলো, এই প্রদীপের আলো দেখে দেখে তোমরা অন্ধকার দূরীভূত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীকে আলোর সঙ্গে, নূরের সঙ্গে তুলনা করা হয়েছে। এর কারণটা কি দেখুন, এই পৃথিবীতে সকালবেলা যখন সূর্য ওঠে, এই সূর্যের প্রখর তাপ যতই হোক না কেন, সূর্য যত সুন্দর আলো ছড়াক না কেন, এই সূর্যটা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আরেকটা সূর্যের জন্ম দিতে পারবে না। পারবে না কি বলেন? এই সূর্য হাজারবার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আরেকটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যতটাই স্নিগ্ধ হোক না কেন, চাঁদের আলো যতই জ্যোৎস্না ছড়াক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আর একটা ছোট্ট চাঁদের জন্ম দিতে পারবে না। পারবে না কি বলেন? কোনোদিনই পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রদীপের সঙ্গে তুলনা করেছেন, নূরের সঙ্গে, আলোর সঙ্গে তুলনা করেছেন। এর কারণ হলো, নবীজি হলেন প্রদীপ। আর একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালানো যায়, একটা প্রদীপ থেকে 100 প্রদীপ জ্বালানো যায়, একটা প্রদীপ থেকে সহস্র কোটি লক্ষ কোটি প্রদীপ জ্বালানো সম্ভব। আর ওই প্রদীপ হলেন বিশ্ব নবী, হলেন জ্ঞানের প্রদীপ, আলোর প্রদীপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিসের প্রদীপ বলেন? জ্ঞানের প্রদীপ। এই নবীর কাছ থেকে আপনারা জ্ঞান নিবেন, আলো নিবেন, কোরআন নিবেন, আপনারা সবাই আলোকিত হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর তোমাদেরকে আমি দিয়েছি একটি সুস্পষ্ট কিতাব। এই সুস্পষ্ট কিতাব হলো কোরআনুল কারীম। এই কিতাবের নাম কি বলেন? কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মুমিনদের জন্য আরোগ্য, শিফা হিসাবে। কি হিসাবে দিয়েছেন? জোরে বলেন। মুমিনদের জন্য দিয়েছেন আরোগ্য, শিফা। আল্লাহ বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمُونَ إِلَّا خَسَارًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য আরোগ্য, রহমত স্বরূপ, শেফা, ঔষধ হিসাবে, রহমত হিসাবে এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। আর এই কোরআন পক্ষান্তরে ওয়ালা ইয়াজিদুয যালিমুনা ইল্লা খাসারা, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি যারা জালিম, যারা অত্যাচারী, তাদের জন্য এই কোরআন শুধু ক্ষতি সাধন করে, আর কিছুই করে না। তাহলে যারা মুমিন, এই মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আরোগ্য স্বরূপ, রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআনের আইন, এই কোরআনের জীবন বিধান
তাদের জীবন বিধানের সঙ্গে ধারণ করলো, লালন করলো। আল্লাহ বলছেন তাদের জন্য এই কোরআন হলো রহমত, এই কোরআন হলো তাদের জন্য শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর যারা জালিম, অত্যাচারী, এই সমস্ত স্বেচ্ছাচারী, অত্যাচারী, জালিম যারা, তাদের জন্য এই কোরআন শুধু ক্ষতি সাধন করে, তাদের জন্য এই কোরআন কোনো লাভ বয়ে আনবে না। কারণ এই কোরআন কিয়ামতের দিন যার পক্ষে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আর এই কোরআন যার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, ওই ব্যক্তিটা আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? জোরে বলেন। এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শেষ হয়ে যাবে হাসরের ময়দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিবেন। দল কয়টা বলেন? দল কয়টা বলেন? দুইটা দল। একটা দল হলো জান্নাতি, আর একটা দল হলো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা দলে মানুষকে বিভক্ত করে দিবেন। যারা আল্লাহর করুণা পাবে, যারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহ যাদের প্রতি দয়া করবেন, এই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদেরকে বলবেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার হিসাব নিকাশটা সহজ করার ইচ্ছা পোষণ করব, আমি আল্লাহ কিয়ামতের দিন তার হিসাব নিকাশটা সহজ করে দিব। ওই বান্দাটা হাসতে হাসতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা গ্লাস দিয়ে দিবেন, থাই দিয়ে দিবেন। এই গ্লাসের এপার ওপার থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। তাদের কথোপকথনগুলো তারা শুনতে পাবে। আল্লাহ কোথায় কোরআনের মধ্যে বলেছেন? আল্লাহ বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। তাদের কষ্টের কোনো সীমা থাকবে না, কষ্টের মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে, আগুনের মধ্যে তারা প্রজ্বলিত হতে থাকবে। এই আগুন দুনিয়ার আগুনের চাইতেও ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতি আর জাহান্নামীরা পরস্পর আলোচনা করবে, তারা বলাবলি করবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামের দিকে তাকিয়ে দেখবেন, তাদের পরিচিত মুখগুলো ওই জাহান্নামের মধ্যে। ওই দেখা যায় আমার ভাই, ওই না আমার সহচর বন্ধু ছিল, একই সঙ্গে স্কুলে যেতাম, বাজারে যেতাম, চায়ের স্টলে আড্ডা দিতাম, এই বন্ধুর সঙ্গে কত জায়গায় ঘুরেছি। আজকে দেখি ওই বন্ধুটা আমার জাহান্নামের মধ্যে কেন? এরপরে দেখবেন অনেক সমবয়সী ভাই, বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, পরিচিত মুখগুলো জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে। এই জান্নাতি ব্যক্তি তখন ডেকে বলবেন
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر তখন এই জান্নাতি ব্যক্তি বলবে, ভাই কি কারণে আজকে জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করেছো? এই আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে কেন তোমরা আজকে প্রজ্বলিত হচ্ছ? কারণটা কি একটু বলবে? আমরা তো আজকে জান্নাতের মধ্যে জান্নাতের দোলনার মধ্যে দোল খাচ্ছি, কিন্তু আজকে তোমরা কেন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো? কারণটা কি একটু কি বলবা? এই জাহান্নামী ব্যক্তিগুলো তখন বলবে, ও আমার বন্ধু সহচর, ও আমার সহপাঠী, আমার আত্মীয়, আজকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, তবে 4টি কারণে আল্লাহ পাক আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। কয়টি কারণ জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 4টি কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এই 4টি কারণ শুনবেন। রাজি আছেন কে কে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। একটু তাকবীর দেন, একজন তাকবীর দেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই বান্দাগুলো বলবে 4টি কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, এই 4টি কারণের প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজে যেতাম না। মসজিদে আজান হতো, মসজিদের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে হেঁটে যেতাম, কিন্তু আমরা নামাজে যেতাম না। তোমরা মুসল্লি ছিলে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে অজু করে পৃথিবীর সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে তোমরা মসজিদের দিকে চলে যেতে, মুসল্লি হতে, কিন্তু আমরা মুসল্লি হতাম না, নামাজের ধার ধারতাম না। নামাজ না পড়ে বুকটা টান টান করে দিয়ে মসজিদের পাশ দিয়ে, মসজিদকে উপেক্ষা করে, মুয়াজ্জিনকে উপেক্ষা করে, ইমামকে উপেক্ষা করে, আল্লাহর হুকুমকে উপেক্ষা করে আমরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতাম। মুসল্লি না হওয়ার কারণে আল্লাহ পাক আজকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে আপনারা মিরপুর হলিখালি গ্রামবাসী, আপনারা নামাজি তো, নামাজ পড়েন তো নাকি? এশার সালাত আদায় করেছেন না? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুসল্লি হবেন। যদি মুসল্লি হতে না পারেন তাহলে কিন্তু এই যে আল্লাহর কোরআন বলছে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার দরুন আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এই মুসল্লি হতে হবে সবাইকে। যখন আজান হয়ে যাবে, আজান শোনার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে হবে, মুসল্লি হতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লি যদি না হন, নামাজ যদি আদায় করতে না পারেন, তাহলে কোনোদিন কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? নামাজি হতে হবে। এই নামাজের অনেক দাম, নামাজির দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন এই নামাজ পড়ার জন্য মানুষ যখন মসজিদের দিকে হেঁটে যায়, ফেরেশতাগুলো ওই নামাজি বান্দার জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ তাআলা, আপনার বান্দা মসজিদের দিকে হেঁটে যায় নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা এই মুসল্লির জীবনের
পিছনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহর আসমানের ফেরেশতাগুলো এই মুসল্লিদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক ভাইরা আছেন নামাজের ধার তো নিজে ধারেই না, বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়েটারে বিবাহ দিবে, দেখবেন টাকাওয়ালা খুঁজবে, চাকরিওয়ালা খুঁজবে, ব্যবসাওয়ালা খুঁজবে, ভুলেও কোনোদিন খুঁজবে না যে ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা মুসল্লি কিনা, এই ছেলেটা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এইটা কোনোদিন খুঁজে না। ঠিক কিনা বলেন? না খুঁজে শুধু চাকুরিজীবী, শুধু টাকাওয়ালা, শুধু বড় বাড়িওয়ালা প্রভাব প্রতিপত্তি দেখে একজন সুন্দরী রমণীকে বিবাহ দিয়ে দিল। কয়েক মাস পর দেখা গেল ছেলেটা গাঞ্জা খায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? সংসার টিকে না, সংসারে স্বামী স্ত্রীর মনোমালিন্য, ভালোবাসা নাই, আরেক জায়গায় এই করে সেই করে, নানান সমস্যা। যদি ওই মেয়ের বাবাটা একজন নামাজি মুসল্লি ছেলে খুঁজত, সংসার যেমন হোক না কেন, ছেলেটা নামাজি কিনা, সৎ কিনা, ওই ছেলেটা রোজা রাখে কিনা, সিয়াম পালন করে কিনা, ওই ছেলেটা কোরআন তেলাওয়াত করে কিনা, ওই ছেলেটা নেশা করে কিনা, মদ জুয়া পান করে কিনা, যদি এইগুলো খোঁজ নিয়ে ওই কলিজার টুকরা সন্তানটারে ওই সৎ পাত্রের হাতে তুলে দিত, তাহলে ওই মহিলা, ওই কন্যা সন্তানটা সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারত। ঠিক কিনা বলে? আজকে এইগুলো খোঁজা হয় না। আবার অনেক ছেলের আব্বাও তাই করে, দেখবেন খুঁজতে গেছে, দেখবে যে মেয়ের বাবার কি আছে, কতখানি কি আছে, এগুলো দেখতে শুরু করে, কিন্তু একটাবার খোঁজ নেয় না যে আসলে প্রকৃতপক্ষে আমি যে কলিজার টুকরা সন্তানটার হাতে একটা সারা জীবনের মতো একটা মেয়েকে তুলে দেব, সেই মেয়েটা নামাজি কিনা, পর্দানিসীন কিনা, সেই মেয়েটা ভদ্র কিনা, সেই মেয়েটা কোরআন পড়ে কিনা, আমরা এগুলো খুঁজি না। ঠিক কিনা বলেন ভাই? এগুলো খোঁজার দরকার আছে না নাই বলেন? এগুলো আগে খুঁজে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ হলো মানুষকে অশ্লীল ফায়সা কাজ থেকে বিরত রাখে। নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওহীর মাধ্যমে যে কিতাব তোমার মাঝে প্রেরণ করেছি, নাজিল করেছি, নবী হে, তুমি ওই কিতাব পাঠ করো আর তুমি নামাজ আদায় করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে তার দ্বারা কখনো গুনাহ হবে না। এই ব্যক্তিটা কোনোদিন নাফরমানি করতে পারে না। এই ব্যক্তি কখনো মদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, সুদ গ্রহণ করতে পারে না। এই ব্যক্তি কখনো কোনো মানুষের সঙ্গে হট্টগোল করতে পারে না, কোনো মানুষের অন্যায় করতে পারে না। এই কথা আমি বলি নাই, এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر الله يعلم ما تصنعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই কথা কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন। এখন দেখবেন এক শ্রেণীর নামাজি আছে, নামাজ পড়ে, এরপরে আবার গুনাহ করে। আছে না নাই বলেন? নামাজ আদায় করেন, দেখবেন আবার চুরিও করে, নামাজ আদায় করে, এরপরে আবার ঘুষ খায়, নামাজ আদায় করে সুদ খায়, নামাজ পড়ে এরপরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে এরপরেও কামলাকে নিয়ে জমির আলে গিয়ে আল ঠেলে জমি বড় করে। এইরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই বলেন?
এরকম মুসল্লি হওয়া যাবে না। যদি এইরকম মুসল্লি হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন তার নামাজ নামাজই নয়। সে যতই নামাজ আদায় করুক না কেন, এই নামাজ আল্লাহ গ্রহণ করবেন না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন। বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন এবং উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন। তায়েফে গিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন এত কষ্ট করে যে নবী নামাজের ফায়দা, নামাজ আমাদের কাছে নিয়ে আসলেন। আজকে সেই মানুষ, আজকে সেই উম্মতেরা নামাজ আদায় করতে চায় না, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজও তিনি আদায় করেছিলেন। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে আছেন। ভীষণ জ্বর, প্রচণ্ড জ্বর এসেছে, কখনো হুঁশ কখনো বেহুশ। এ অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেল। নবীজির অনুপস্থিতিতে সমস্ত সাহাবীগুলো মসজিদে নববীর মধ্যে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। বিশ্ব নবী আজকে নামাজের মুসল্লায় নেই। সারা জীবন বিশ্ব নবীকে সামনে দিয়ে নামাজ আদায় করেছি, আজকে আমাদের নবীজি নাই, কি করে নামাজ আদায় করব? তাদের চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে যাচ্ছে, কিন্তু নামাজের ওয়াক্ত তো চলে যায়, নামাজ তো আদায় করতে হবে। সকলে মিলে হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি ইমামতির দায়িত্ব নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে। পিছনের সমস্ত মুসল্লিগুলো সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজের দৃশ্য দেখার জন্য হুঁশ ফিরে আসলো বিশ্ব নবীর। যখন আল্লাহর নবী বললেন, ও আয়েশা, মসজিদে নবীর দরজাটা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা একটু উঁচু করে ধরলেন। মাথা উঁচু করে ধরলেন। বিশ্বনবী নামাজের দৃশ্যটা দেখলেন। নামাজের দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে দিল। চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে পানি পড়তে শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার খুশির দিন, আপনি কি বেজার হয়েছেন? আপনি কি মন খারাপ করেছেন যার দরুন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে? বুঝতে পারলাম না। নবীজি বললেন, ও আয়েশা রে, যে নামাজের জন্য উহুদের ময়দানে দাঁত শহীদ করে দিয়েছি, যে নামাজের জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, যে নামাজের জন্য সারা জীবন জিহাদ করেছি, আজকে আমার এই নামাজের দৃশ্যটা দেখে আজকে আমার চক্ষু দিয়ে আনন্দের অশ্রু বের হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি মনের মধ্যে তৃপ্তি অনুভব করলাম, আমার ইন্তিকালের পরে আমার বান্দা, আমার উম্মতগুলো, আমার আদরের উম্মতগুলো ঠিক একইভাবে নামাজের ওয়াক্ত হয়ে গেলে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমি কান্না করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ পড়তে হবে আবার জামাতের সাথে। কিসের সাথে বলেন? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে যেতে পারি না, আমাকে কি কোনো রুখসত দেওয়া যায় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যাও। ওই অন্ধ ব্যক্তিটা ফিরে যাচ্ছিলেন, কিছু দূর চলে গেলেন। বিশ্বনবী আবার ওই অন্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও অন্ধ, শুনে যাও। যখন সামনে আসলো, আল্লাহর নবী বললেন, ও অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? বলো, হ্যাঁ, আজান শুনতে পাই। যদি তুমি আজান শুনতে পাও তাহলে আজান শোনো, আজানের উত্তর দাও আর জামাতের সাথে নামাজ আদায় করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছাড়া আপনি যে
চারটি কারণের মধ্যে একটা কারণ কি বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজি না হওয়ার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ও আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়াতে যদি জানতাম যে নামাজ পড়তে হবে, তোমাদের সাথে আমরাও যদি মুসল্লি হতাম, তাহলে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে থাকতাম না। ঠিক কিনা বলেন? এই নামাজের মধ্যে নামাজের মাসআলা জানার জন্য আবার দেখেন নামাজের মধ্যে খুশু খুদুর দরকার আছে না নাই বলেন? মুরগির মতো ঠুকুর মুকুর, মুরগি যেভাবে ধান খায়, ধান ঠোকরিয়ে খায়, চাল খায়, আপনি যদি এইভাবে নামাজ পড়েন, নামাজ কি হবে বলেন? নামাজ হবে ভাই? হবে? নামাজ তো হবে না, কারণ নবীজি বলেছেন নামাজ আদায় করতে হবে খুশু খুদুর সঙ্গে। এই নামাজের মধ্যে অবশ্যই আন্তরিকতা দরকার আছে না নাই বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন নামাজের মাসআলা জানার জন্য। নবীজি তিনার হুজরাখানার ভিতরে বসে আছেন, বাহিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই সাহাবীটার দেখা হয়ে গেল। ওই সাহাবীকে বলল, তুমি কেন এসেছো? এবার তিনি বলছেন, আল্লাহর নবীর কাছে এসেছি নামাজের মাসআলা জানার জন্য। আমি নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে আমার অন্য চিন্তা আসে, সংসারের চিন্তা আসে, ব্যবসার চিন্তা আসে না? আসে না বলেন? কৃষিকাজের চিন্তা আসে না? আসে না? সংসারিক চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে। নামাজের মধ্যে দাঁড়ালেই নানান রঙের চিন্তা ফিকির মাথার মধ্যে ঘুরপাক খায় কি খায় না বলেন? এবার ব্যক্তি বলেছেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ালেই আমার বিভিন্ন চিন্তা ফিকির চলে আসে, আমার কি নামাজ হবে? হযরতে আলী বললেন, কখনো কোনোদিন তোমার নামাজ হতে পারে না, চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে চলে আসলেন। আল্লাহর নবী হযরতে আলীর এই কথা শুনতে পেয়েছেন। এবার আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী রে, আজকে আমি তোমার একটা উপহার দিব, একটা হাদিয়া দিব, তোমার একটা চাদর হাদিয়া দিব। তবে শর্ত হলো তুমি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে আসো। কিসের নামাজ বলেন? সলাতুল হাজতের নামাজ আদায় করো। তোমারে আমি একটা উপহার দিব, উপঢৌকন দিব, চাদর দিব। নবীজির উপহার এটা কি অনেক দামি না বলেন? অনেক দামি না? অনেক দামি। সবাই তো পেতে চায় যে আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে একটা চাদর উপহার দিবেন। এই উপহার তো অনেক দামি উপহার। তবে শর্ত হচ্ছে যে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, ওযু সেরে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতে শুরু করে দিলেন। নামাজের মধ্যে চিন্তা চলে আসলো যে আল্লাহর নবী আমাকে চাদর দিবেন, চাদরটা কেমন হবে? চাদরটা কি রঙের হবে? চাদরটা কি বিশ্বনবী ব্যবহার করেছেন কিনা? নবীজির শরীর মোবারকের সঙ্গে চাদরটা লেগেছিল কিনা? এই চিন্তাগুলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নামাজের মধ্যেই চাদরের চিন্তা, চাদরের ফিকির শুরু হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, 2 রাকাত নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। হযরতে আলীও বিশ্বনবীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। আলীরে বললেন, আলী রে, কি কারণে মুস্কি হাসি দিলা? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে হাসি দিলেন আমিও একই কারণে হাসি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে হাসি দিলেন, মুস্কি হাসিটা দিলেন, আমিও একই কারণে হাসি দিচ্ছি। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পারলো? যে নামাজের মধ্যে আমার চাদরের চিন্তা এসে গেছে। আল্লাহ নবী আমারে চাদর একটা উপহার দিবেন, চাদরটা না জানি কোন রঙের হবে। নবীজি কতদিন ব্যবহার করেছেন, নবীজি ব্যবহার করেছেন কিনা, কে বা হাদিয়া দিল, এই চিন্তা ফিকির মাথার মধ্যে এসে গেছে। তাই বলে মনে করবেন না হযরতে আলীর নামাজের মনোযোগ ছিল না।
আল্লাহ নবী বলছেন, আলী রে, তুমি নামাজের মধ্যে যতবার তোমার মনোযোগ ছুটে যাবে, ব্যবসার মধ্যে চলে যাবে, নামাজের মধ্যে থেকে তোমার মনোযোগটা পরিবার সংসারের মধ্যে চলে যাবে, কৃষিকাজের মধ্যে চলে যাবে, নানান ফিকিরের মধ্যে চলে যাবে, সঙ্গে সঙ্গে মনটাকে ঘুরিয়ে আবার নামাজের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই তোমার মনে হবে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, তখনই তোমার মনটাকে স্থির করবে, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমারে দেখেন, আমিও আল্লাহরে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুশি খুজুর দরকার আছে না নাই বলেন? তাহলে আরেকটি হাদিস শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা লক্ষ্য করে একজন কাফির পাহাড়ের চূড়ার উপরে উঠে তীর নিক্ষেপ করে দিয়েছেন। হযরত আলীর পায়ের মধ্যে তীরটা বিঁধে গেল। এই তীরটা শক্তভাবে বিঁধে গেল। হযরত আলী যুদ্ধ থেকে ফিরে আসলেন। যুদ্ধ থেকে ফিরে এসে এই তীরটার কেউ বের করতে পারছেন না। ভীষণ যন্ত্রণা, ব্যথায় ছটপট করছেন, কাতর হয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ তীর বের করতে পারে না। হযরত আলী ঘুমাতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না। আল্লাহর নবীর কাছে এই খবরটা চলে গেল, হযরত আলীর পায়ের মধ্যে তীর বিঁধে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাচ্ছেন, কিন্তু পায়ের তীরটা কেউ খুলতে পারছে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, হাজারো চেষ্টা করে আলীর পায়ের তীর তোমরা খুলতে পারবে না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আলীর ব্যাপারে আমি খুব বড় জানি, অনেক জানি। আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তখন আলীর পায়ের তীরটা তোমরা টেনে খুলে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছেন, হযরত বিলাল ইকামত দিয়েছেন, নামাজ শুরু হয়ে গেল। বিশ্বনবী নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাতে লম্বা কেরাত ধরেছেন। দুইজন সাহাবী নামাজ পিছনে দাঁড়িয়েছিল। হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে এমন একাগ্রতা, এমন ধ্যানমগ্ন, এমন খুশুখুজু দিয়েছেন, ওই দুইজন সাহাবী হযরত আলীর পায়ের তীরটা ধরে সজোরে টান দিয়েছেন। তীরটা বের হয়ে আসলো, রক্ত ফিলকি দিয়ে বের হয়ে গেল, কিন্তু হযরত আলী এক চুলো টের পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর পায়ের তীর খুলে গেল। নামাজ শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী রে, তোমার পায়ের তীরটা কোনোভাবেই তুমি খুলতে দিলে না, কেউ তোমার পায়ের তীর খুলতে পারল না, কিন্তু তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলে, তুমি নামাজে এতটা মনোযোগী হয়েছো, এতটা ধ্যানমগ্ন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতেছো, আলী রে, তোমার পায়ের তীরটা টেনে বের করা হলো, কিন্তু তুমি কোনোভাবেই টের পেলে না, কারণটা কি? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমার শরীর থেকে সমস্ত গোস্তের টুকরোগুলো যদি টেনে টেনে খুলেও ফেলা হতো, আমি আল্লাহর সঙ্গে মনটা ধনমগ্ন হয়েছিলাম, আল্লাহর ধ্যানের মধ্যে পড়েছিলাম, নামাজের মধ্যে এতটা মজা পাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে গেলেও নামাজ আমি ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা মুসল্লি থাকতে হবে, মুসল্লি হতে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার দরুন আমাদেরকে আজকে কোথায় দেওয়া হয়েছে বলেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, ওই জাহান্নামীরা তখন বলবেন, 2 নাম্বার কারণ হলো,
ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল কাইদিন। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। অসহায় গরিব মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। কত গরিব, কত অসহায়, কত ফকির, কত দরিদ্র মানুষ আমাদের কাছে যেত, দরজায় গিয়ে টক টক করে কোরআন আনত, গিয়ে বলতো বাপজান 3 দিন ধরে না খেয়ে আছি, 2 দিন ধরে না খেয়ে আছি, বাড়িতে ছেলে মেয়েগুলো কষ্ট পায়, যদি একটু খাবার দিতে তাহলে উপকৃত হতাম, যদি কিছু টাকা দিতে তাহলে চিকিৎসা করতাম। এইভাবে মিসকিনগুলো প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যায়। এই মুসল্লিগুলো, এই জাহান্নামীগুলো সেদিন বলবে আমাদের কাছে এই মিসকিনগুলো যেত, আমরা তাদেরকে খেতে দিতাম না, তাদের সঙ্গে রূঢ়তা দেখিয়ে দূর দূর করে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। এই মিসকিনগুলো দেখবেন আপনি যদি তাদেরকে 10টা টাকা দেন, বাজারে গিয়েছেন, ওই বাজারে গিয়ে দেখবেন অনেক গরিব মানুষ, মিসকিন ফকির মানুষগুলো আপনার শরীরে হাত দিয়ে বলে 10টা টাকা দেন। আপনার যদি থাকে 10টা টাকা আপনি দিয়ে দিবেন। যখন আপনি বাজারে যাবেন মনে মনে স্থির করবেন আজকে আমি বাজারে যাচ্ছি, অন্তত পক্ষে 5 টাকার কয়েন 5টা নেন অথবা 2টা নেন, 10 টাকা নেন। এগুলো নিয়ে মনে মনে নিয়াত করবেন আজকে আমি যখন বাজারে যাব, শহরে যাব, এই 5 টাকা 10 টাকাগুলো ফকির মিসকিনদেরকে দান করে আসব। এই ফকির মিসকিনকে আপনি যদি খেতে দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য নাজাত হবে, কারণ এই মিসকিনগুলো তোমাদের জন্য দোয়া করবে জান্নাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ বলছেন ও বান্দারে, জান্নাতীদের বিশেষ গুণ হলো তারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করতে থাকবে। তাদের কাছে 2 টাকা থাকলে 1 টাকা দিবে, 100 টাকা থাকলে 50 টাকা দিবে, 10 টাকা থাকলে তারা 5 টাকা দিবে। সচ্ছল থাকুক, অভাবে থাকুক, আর তারা অসচ্ছল অবস্থায় থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যারা জান্নাতি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো আল্লাহর রাস্তায় দান করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। রোমান সুপার পাওয়ার, অনেক শক্তিশালী, তাদের সঙ্গে যুদ্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা তোমরা দান করো আল্লাহর রাস্তায়। মহিলারা গলার হার, কানের ফুল, নাকের ফুল, কানের দুল, হাতের বালাগুলো বিশ্বনবীর কাছে দান করতে থাকলেন। দানের স্তূপ হয়ে গেল। সাহাবী আজমাইনেরা দান করতে শুরু করলেন। এবার হযরতে ওমর বললেন আজকে আমরা হযরত আবু বকরের দানকে আমরা আবু বকরকে ছাড়িয়ে আমাদের দানটা আমরা একটু বেশি করব। কারণ আবু বকর তো গরিব মানুষ, আমাদের তো অনেক ধন আছে, সম্পদ আছে, আবু বকরের সঙ্গে কোনো নেকির কাজে পারা যায় না। আজকে অন্তত পক্ষে আমরা আবু বকরকে একটু ছাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দান করলেন, সম্পদের অর্ধেকটা দিয়ে দিলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিলেন। সমস্ত সাহাবীরা দান করেছেন, কিন্তু সমস্ত সাহাবীরা দান করে নবীজির সামনে বসে আছেন, কিন্তু একজন সাহাবীকে দেখা যাচ্ছে না, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকরকে দেখা যায় না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সকল সাহাবীরা তো দান করলো, সকলেই দান দিল, কিন্তু আমার আবু বকরকে দেখা যায় না কেন? লক্ষ্য করে দেখলেন একটা পিলারের আড়ালে হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে পড়ছে, আর হাতের মধ্যে একটা ছোট্ট থলে নিয়ে আছেন। বিশ্বনবী আবু বকরকে দেখে বললেন, ও আবু বকর, কি কারণ, কি হয়েছে, তোমার চোখের মধ্যে পানি কেন? হযরত আবু বকর সামনে চলে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধের জন্য মহিলারা গলার হার, কানের দুল, নাকের ফুল সব কিছু দান করে দিল, সাহাবীরা দান করলো, কত কত দান করলো, কিন্তু আমি এমন গরিব মানুষ, দেওয়ার মতো তো আমার কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থলিটা সেখানে ঢেলে ফেললেন, দেখলেন কয়েক কেজি জব আর কয়েকটা দিরহাম। আল্লাহর নবীর বুঝতে বাকি থাকলো না, নবীজি বললেন, ও আবু বকর, বাড়িতে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, তুমি কি একটু বলবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু আমি বিশ্বনবীর কদম মোবারকের মধ্যে দান করে দিয়েছি। আমার বাড়িতে আমার আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আর কাউরে রেখে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। যখন আপনি আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবেন, তখন আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। কে বাড়িয়ে দিবেন বলেন? মিসকিনকে খেতে দিতে হবে, গরিব, ইয়েতিম, অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। হযরতে সুলাইমান একজন নবীর নাম। নবীর নাম কি বলেন একটু? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো তিনি তো ছিলেন একজন অনেক মর্যাদাবান পয়গম্বর। পৃথিবীর সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতেন, পক্ষীকুল থেকে শুরু করে সমুদ্রের মাছ, জিন, দানব সব কিছুর ভাষা বুঝতেন এবং সকলকে নিয়ন্ত্রণ করতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সভা নেতাদেরকে নিয়ে বসে আছেন, সেখানে জিন সহ সমস্ত মানুষ যারা নেতাকর্মী সকলকে নিয়ে একটি সংসদ সভা ডেকেছেন। ওই সভার মধ্যে হঠাৎ করে একটা পাখি এসেছে। এই পাখিটা এসে বলছেন, ও আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে আমি একটা নালিশ দেওয়ার জন্য এসেছি, আপনি আমার নালিশটা গ্রহণ করুন। কারণ আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এত বড় শক্তি দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত প্রাণীকুলের ভাষা তিনি বুঝতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পাখিটা এসে বলছেন, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমার একটা নালিশ বিচার দিব, বিচারটা আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী বলল, ও পাখি, তোমার কি বিচার, কি নালিশ দিবে? পাখিটা বলল, ও আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার একজন উম্মতের বাড়ির আঙ্গিনার মধ্যে বিশাল একটি গাছ, এই গাছের উপরে আমার একটি বাসা, ওই বাসার মধ্যে আমি বাচ্চা ফোটানোর জন্য যখনই ডিম পারি, তখনই ওই বাড়ির মালিকটা ডিমটা পেরে ভেজে খেয়ে ফেলে। আপনি একটু বিচার করে দেন, নিষেধ করে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার দুইজন সৈন্যকে ডাকলেন। এই দুইজন সৈন্যকে ডেকে বলল, যাও তোমরা আমার ওই উম্মতের বাড়িতে চলে যাও, তাকে গিয়ে সাবধান করে দাও, তাকে গিয়ে বলে দাও আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই পাখির ডিমটা পেরে খেতে নিষেধ করেছেন, আর খাওয়া যাবে না, যদি খাও তাহলে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। প্রহরী গিয়ে, এই সৈন্য দুটি গিয়ে বাড়ির মালিককে নিষেধ করে আসলো।
কিন্তু কয়েক মাস পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা ভুলে গেছেন, তার বারণটা ভুলে গিয়ে ওই পাখিটা যখন আবার ওই বাসার মধ্যে ডিম দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে উঠে আবার ডিমটা পেড়ে খেয়ে ফেলেছে। পাখিটা মনক্ষুণ্ণ হয়ে মনে কষ্ট নিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে পুনরায় ফিরে আসলেন। এসে বলছেন, ও আল্লাহর নবী, আপনি তো আপনার উম্মতকে নিষেধ করে দিয়েছিলেন, ওই ব্যক্তিকে নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু সে আপনার নিষেধাজ্ঞা নিষেধ অমান্য করে সে আবার পুনরায় আমার ডিমটা পেড়ে খেয়ে ফেলেছে। আপনার কাছে কড়াভাবে নালিশ দিলাম, আপনি যদি এই নালিশ না করেন তাহলে আপনার স্রষ্টা, আমার স্রষ্টা যিনি, আমি তার কাছে নালিশটা দিয়ে দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, পাখিরে তুমি চলে যাও। পাখি চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন জিনকে ডাকলেন। কাকে ডাকলেন বলেন? জিন। জিন আপনারা জানেন তো যে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক জিন তার কথা শুনত। জিনগুলো তার সিংহাসনকে উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন জিনকে ডাক দিলেন। এই দুইটি জিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও জিন, তোমরা চলে যাও, অমুক বাড়িতে গিয়ে দেখো বিশাল একটি গাছ, আর ওই গাছের উপরে একটা ছোট্ট পাখি বাসা বেঁধেছে। ওই পাখির ডিমটা ওই বাড়ির মালিকটা প্রত্যেক দিন যতবার পারা হয় ডিমটা পেড়ে, ততবার ওই ডিমটা পেড়ে পেড়ে বাড়ির মালিকটা ভেজে খেয়ে ফেলে। ওই ডিম দুইটা পাহারা দিবা, যতদিন পর্যন্ত ডিম থেকে বাচ্চাটা ফুটে বের না হবে, যতদিন পর্যন্ত বাচ্চাটা বড় না হবে, যতদিন পালক না হবে, যতদিন পর্যন্ত উড়াউড়ি না শিখবে, ততদিন পর্যন্ত ওই গাছের ডালেই তোমরা দুইজন পাহারা দিবে। আর যদি ওই বাড়ির মালিকটা আবার পুনরায় ওই ডালে উঠে, ওই গাছে উঠে পাখির বাসা থেকে ডিমটা যদি খেয়ে ফেলার ইচ্ছা পোষণ করে, তাহলে তোমরা তাকে গাছ থেকে ফেলে দিবা। জিন দুটো ওই গাছের ডালে চলে গেল। ঠিক কয়েক মাস পরে ওই ব্যক্তিটা আবার পুনরায় গাছে উঠে পড়ল। গাছে উঠবেন, কিছু দূরে উঠেছেন, উঠা মাত্রই ওই ব্যক্তির বাড়ির দরজার মধ্যে এসে একজন বৃদ্ধা মহিলা কাঁপা কাঁপা গলায় এসে বলছেন, বাজান রে, বাড়িতে কেউ আসো নাকি? বাড়ির দরজায় আমি একজন গরিব অসহায় 2 দিন ধরে না খেয়ে আছি, দরজাটা একটু খুলে দিবে নাকি? এই কাঁপা কাঁপা গলার আওয়াজ শুনে, বৃদ্ধ মহিলার গলার আওয়াজ শোনা মাত্রই ওই ব্যক্তিটার মনের মধ্যে